ওম গণেশায় নমঃ। সৎ অসৎ বিচার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড় গুরুত্ব দিতেন। কি সৎ কিনা নিত্য বস্তু, আর কি অসৎ কিনা অনিত্য বস্তু। যা চিরকালের জন্য থাকবে তাই কিনা নিত্য বস্তু, তাই কিনা সৎ কিনা ঈশ্বর। আর যা চিরকালের তরে থাকবে না, আজ আছে হয়তো কাল নেই, তা হচ্ছে অসৎ, অত্যন্ত ক্ষণস্থায়ী। এই অসৎকে পরিত্যাগ করে সতের পথে হাঁটতে হবে, এই কথাই শ্রীরামকৃষ্ণ বলছেন। সেই পুরাণে বর্ণিত আছে জীমূত কেতুর কথা। বলছেন জীমূত কেতু যখন রাজসিংহাসনে বসতে যাচ্ছেন, তখন তিনি দেখছেন যে তার রাজ্য দারিদ্র্যে দীর্ণ হয়ে গিয়েছে। সমস্ত রাজ্যবাসী দারিদ্র্যে কাতর। তো তিনি কি করছেন না, তিনি রাজসিংহাসনে বসার আগেই স্থির সিদ্ধান্ত গ্রহণ করছেন যে আমি তপস্যা করব, তারপরে সিংহাসনে বসব। কার তপস্যা করব না, যার তপস্যা করলে রাজ্যবাসীর এই দারিদ্র্য মোচন হবে, রাজ্যবাসী সুখে সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে, তার আমি তপস্যা করব। তিনি কে না, তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র, তাঁর তপস্যা করব। তো যেমন ভাবা তেমন কাজ, দেবরাজ ইন্দ্রকে তিনি তপস্যা করছেন, কঠোর তপস্যা। দেবরাজ ইন্দ্র তাতে সন্তুষ্ট হচ্ছেন, হয়ে তার সামনে উপস্থিত হচ্ছেন। জীমূতকেতুকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি বর প্রার্থনা করো বলো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। জীমূতকেতু বলছেন বেশি কিছু না, আমি অমরত্বও চাই না, আমি নাম খ্যাতি প্রতিষ্ঠা এসব কিচ্ছু চাই না। আমি চাই কেবলমাত্র আপনার স্বর্গে যেরূপ এক কল্পতরু রয়েছে, কল্পবৃক্ষ রয়েছে, ঠিক সেইরূপভাবে আমার রাজধানীতেও যেন একটি কল্পবৃক্ষ থাকে। সেই কল্পবৃক্ষের কাছে যে যা মনোবাঞ্ছিত বস্তু কামনা করবে সে যেন তাই পায়। আপনার স্বর্গের মতো সুন্দর যেন আমার রাজধানী হয়ে ওঠে। তো দেবরাজ ইন্দ্র তো সেই আশীর্বাদ দিতে অপারগ ছিলেন, তিনি দিতে চাইছিলেন না, নিমরাজি ছিলেন। কিন্তু জীমূতকেতুর আন্তরিকতা এবং তার নিষ্ঠা ইন্দ্রকে বাধ্য করল যে একটি কল্পবৃক্ষ তার রাজধানীর জন্য দিতে, জীমূতকেতুর রাজধানীর জন্য দিতে। তো সেই কল্পবৃক্ষটি জীমূতকেতুর রাজধানীতে গ্রথিত হল, সুন্দর কল্পবৃক্ষ। এখন প্রজারা প্রত্যেক দিনই সেই কল্পবৃক্ষের কাছে যাচ্ছে, গিয়ে ধনসম্পদ আহরণ করছে। এমনকি রাজা জীমূতকেতু তিনিও প্রত্যেক দিন সেই কল্পবৃক্ষের কাছে যাচ্ছেন, গিয়ে ধনসম্পদ আহরণ করছেন। ধীরে ধীরে জীমূতকেতুর মনোভাবটাই পাল্টে গেল। আগে ছিলেন তিনি জনদরদী, জনগণের জন্য তিনি ধনসম্পদ আহরণ করতে চাইছিলেন। এখন ধনসম্পদের নেশায় তিনি মত্ত হয়ে পড়লেন। প্রত্যেক দিন যান, কিছু স্বর্ণ, কিছু মণিমাণিক্য, কিছু হীরক তিনি প্রার্থনা করে নিয়ে চলে আসেন। যখন কোনো কিছুর অভাব রইল না, তবুও তিনি স্বর্ণ প্রার্থনা করছেন। নিজের মহলটিকে হীরক খচিত করে ফেলছেন। এত ঐশ্বর্য, এত সম্পদ যে দূর দূরান্ত থেকে প্রজারা, রাজারা সবাই দেখতে আসছে তার ওই রাজমহলকে। এমনকি স্বর্গের দেবতারাও ছদ্মবেশ ধারণ করে সেই রাজমহলকে দেখতে আসছে। রাজা জীমূতকেতুর মনের ভিতরে অহংকার দেখা দিল যে আমার মতো ধনী আর কে আছে।
তাহলে যে রাজা সম্পদ প্রার্থনা করছিলেন জনহিতের জন্য, তিনি সেই সম্পদে ভুলে গিয়ে অহংকারী হয়ে উঠলেন। এখন তাকে ওই অহংকার, তার ওই অহংকারকে নাশ করবে কে? ভগবানকেই করতে হয়। তো তখন অবতীর্ণ হয়েছেন দত্তাত্রেয় অবতার, দত্তাত্রেয়জি মহারাজ। তাকে শিবের অবতার বলা হয়। তন্ত্র সাধনায় তার এক উল্লেখযোগ্য স্থান রয়েছে। তো সেই দত্তাত্রেয়জি মহারাজ ওই জিমুতকেতুর রাজ্যে এসে উপস্থিত হয়ে জিমুতকেতুর অবস্থা দর্শন করে অত্যন্ত কাতর হলেন এবং তিনি স্থির করলেন যেভাবেই হোক জিমুতকেতুকে আবার স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো তিনি কি করছেন? তিনি নিজের রূপটাকে অবগুণ্ঠিত করছেন, লুকিয়ে ফেলছেন। তার যে ওই যোগৈশ্বর্য বিভূতি সব কিছুকে তিনি লুকিয়ে ফেলছেন এবং একটি পাগল উন্মত্তের বেশ ধারণ করছেন। জীর্ণ শীর্ণ বস্ত্র পরিহিত হয়ে, ধূলি ধূসরিত হয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকছেন এবং রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন ওই জিমুতকেতুর রাজসভায় গিয়ে উপস্থিত হচ্ছেন। প্রহরীরা তো তাকে রাজমহলের ভিতরে ঢুকতে দেবে না, কিন্তু ওই ছদ্মবেশী আত্মগোপনকারী দত্তাত্রেয়জি মহারাজ তো তিনি ভেতরে ঢুকবেন। প্রহরীরাও শুনবে না, আর দত্তাত্রেয়জিও তাদের কথা শুনবেন না। দত্তাত্রেয়জি কোনো মতে পেশি শক্তি প্রয়োগ করে, মনের ইচ্ছা শক্তির দ্বারা যেভাবেই হোক তিনি ওই মহলের ভিতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে কোথায় তিনি চলে যাচ্ছেন না, অন্দর মহলের দিকে, যেখানে রাজার শয়নস্থান রয়েছে, শয্যাকক্ষ রয়েছে, সেই স্থানের দিকে তিনি চলে যাচ্ছেন। রাজা তখন কক্ষে নেই, রাজা তখন রাজমহলেই নেই। তো তার অনুপস্থিতির সুযোগ নিয়ে দত্তাত্রেয়জি ওই অন্দরমহলে গিয়ে প্রবেশ করছেন এবং প্রবেশ করে তিনি তার পালঙ্কে শুয়ে পড়ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন পালঙ্ক, তাতে ধূলি ধূসরিত কর্দমাক্ত আমাদের দত্তাত্রেয়জি শুয়ে পড়ছেন। প্রহরীরা সব আতঙ্কিত, তারা দূর করতে চাইছেন ওই দত্তাত্রেয়জি মহারাজকে, তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু দত্তাত্রেয়জিও কোনো মতেই সেই বিছানা থেকে সরবেন না, সেই পালঙ্ক থেকে সরবেন না। দত্তাত্রেয়জির তেজের কাছে ওই প্রহরীরা হার মানছেন। তারা শঙ্কিত হয়ে পড়ছেন যে রাজামশাই যদি এসে দেখেন যে তার বিছানায় একজন বদ্ধ উন্মাদ শুয়ে রয়েছে, তাহলে তাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। কিন্তু কে শোনে কার কথা? দত্তাত্রেয়জিকে রোধ করা গেল না। তিনি ওই ধূলি ধূসরিত গা নিয়ে ওই পালঙ্কে শুয়ে রয়েছেন। এমন সময় জিমুতকেতু এসে উপস্থিত হচ্ছেন। জিমুতকেতু এসে উপস্থিত হয়ে দত্তাত্রেয়জিকে উদ্দেশ্য করে বলছেন, কে তুই? তোর এখানে কিসের স্থান? তুই এখানে কেন এসেছিস? ওই পালঙ্ক থেকে উঠে যা, এ আমার রাজমহল, এই রাজমহল থেকে বেরিয়ে যা। তো এই কথা শুনে দত্তাত্রেয়জি মহারাজ বলছেন যে, আহা, আপনি রাগ করছেন কেন? এটি তো একটি অতিথিশালা, এটি তো একটি ধর্মশালা। এখানে যে কেউ আসতে পারে, যে কেউ এখানে বিশ্রাম নিতে পারে। আমিও এসেছি, আপনিও এসে এখানে বসুন, রাগ করছেন কেন? তো এই কথা শুনে রাজা তো খুব ক্রুদ্ধ হচ্ছেন, বলছেন, এটি ধর্মশালা, এটি অতিথিশালা, এ তো আমার রাজমহল,
এই বিলাসবহুল স্বর্ণ মাণিক্য খচিত স্থান, এটি আমার রাজমহল, এটাকে তোমার অতিথিশালা বলে মনে হচ্ছে? তো তখন এই কথা শুনে আমাদের দত্তাত্রেয়জি মহারাজ বলছেন, ও এটি রাজমহল, আচ্ছা এটিতে তুমি কতদিন হলো বসবাস করছো? কেন? এই 50 বছর। আচ্ছা, তার আগে কে বসবাস করতেন? না, আমার পিতা। এর আগে এই স্থানে আমার পিতা বসবাস করতেন। তা তিনি কত বছর বসবাস করেছেন? না, এই 80 বছর। তা তিনি বসবাস করার পর কোথায় চলে গেলেন? না, তিনি মারা গেছেন। ও, তিনি মারা গেছেন, তিনি আবার কবে ফিরবেন? তো এই কথা শুনে জীমূতকেতু বলছেন, তুমি তো আচ্ছা পাগল, যে মারা যায় সে কি আর ফেরে? আমার পিতাও আর ফিরবেন না। তিনি এখানে কিছুদিনের জন্য বাস করেছিলেন, তারপরে তিনি চলে গেছেন। বেশ, তার আগে কে এখানে বসবাস করেছিল? না, আমার পিতামহ, অর্থাৎ ঠাকুরদাদা, আমার পিতামহ। তিনি কতদিন এই স্থানে বসবাস করেছিলেন? না 100 বছর। না, 100 বছর জীবিত ছিলেন। তারপর তিনি কোথায় গেলেন? না, তিনি মারা গেছেন। দত্তাত্রেয়জির সেই একই প্রশ্ন, তিনি আবার কবে ফিরবেন? জীমূতকেতু বলছেন, তোমার পাল্লায় তো আচ্ছা পড়েছি আমি, তুমি তো বদ্ধ উন্মাদ দেখছি। যে মারা যায় সে কি ফেরে? আমার পিতামহও আর ফিরবে না। আচ্ছা, তাহলে তিনি কিছুকাল বসবাস করে চলে গেছেন। বললে হ্যাঁ। আচ্ছা, তার আগে কে বসবাস করেছিল? না, আমার প্রপিতামহ। তিনি কতদিন বসবাস করেছিলেন? না, ওই 100 বছর। তারপর তার কি হলো? না, তিনি মারা গেছেন। তা তিনি আবার কবে ফিরবেন? তোমাকে যে এতবার করে বলছি যে মারা যায় সে আর ফেরে না, সেটা কি তুমি বুঝতে পারছো না? দত্তাত্রেয়জি মহারাজ বলছেন, আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না। যে স্থানে মানুষ কিছুদিনের জন্য আসে, থাকে, সেই স্থানটিকে নিজের মতো করে ব্যবহার করে, তারপর আবার চলে যায়, কিন্তু আর ফিরে আসে না, সেই স্থানটি কি আপনার রাজমহল? না, তা একটি ধর্মশালা। এই পৃথিবীতে আমাদের বসবাসের জায়গাটি বা আমাদের সংসারটি বাস্তবিকই ধর্মশালার মতো, অতিথিশালা। আমরা আসি এখানে, কিছুদিন আপন মনে করে এখানে বসবাসও করি, মোহ মায়ায় আচ্ছন্ন হই, তাকে আপন করে নিই, কিন্তু তারপর একদিন আবার তাকে ছেড়ে আমরা চলেও যাই, আর কিন্তু ফিরে আসি না। তাহলে এটি কি আমাদের বসবাসের জায়গা না ধর্মশালা? আমাদের প্রকৃত বাসভূমি তো সেখানে রয়েছে, এখানে নয়। আমাদের সেখানে ফিরে যেতে হয়। তো এই যে গীতায় বলছেন না, अव्यक्त आदिनी भूतानि व्यक्त मध्यानि भारत अव्यक्त निधनानि एव तत्र का परिदेवना। যা পূর্বে অপ্রকাশিত হয়েছিল, অসৎ বস্তু, অর্থাৎ যা আগে ছিল না, এখন হয়তো প্রকাশিত হয়ে রয়েছে, এখন আমি তাকে দেখতে পাচ্ছি, তাকে অনুভব করতে পারছি, তাকে ছুঁতে পারছি, তাকে স্পর্শ করতে পারছি, কিন্তু আবার তা অপ্রকাশিত হয়ে যাবে। তার জন্য কিসের শোক হে অর্জুন? তাই এইভাবে বিচার করতে করতে শ্রীরামকৃষ্ণ বলছেন, সৎ অসৎ বিচার করতে হবে। এই রূপে বিচার করতে 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 ধীরে ধীরে আমাদের অসৎ বস্তু থেকে মনটাকে সরিয়ে নিতে হবে, সৎ বস্তুতে মনটাকে এনে স্থির করতে হবে। তার জন্য কি দরকার? না সৎসঙ্গ থাকা দরকার। শ্রীরামকৃষ্ণ আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন, যে সাধু সঙ্গ বা সৎসঙ্গ। সাধু মানে এই নয় যে তিনি গেরুয়া পরিহিত হয়ে রয়েছেন,
শ্রীরামকৃষ্ণের মতে সাধুর সংজ্ঞা তা কিন্তু নয়। সাধু তিনি গৃহেও থাকতে পারেন, তিনি সন্ন্যাসীও হতে পারেন, কিন্তু তার লক্ষণ কি না কায়, মন এবং বাক্যের দ্বারা। একটি মানুষের তিনটি আধার, কায়, মন এবং বাক্য। কায়, মন এবং বাক্যের দ্বারা তিনি সদা সর্বদা ঈশ্বরের কথা চিন্তা করে চলেছেন বা তাঁর নাম গুণগান কীর্তন করে চলেছেন। এই লক্ষণটি যার মধ্যে দেখা যাবে তিনিই হচ্ছেন প্রকৃত সাধু। এবং সেই সাধু সংসর্গ করলে মন ধীরে ধীরে অসৎ বস্তু থেকে দূরে সরে যায়, সৎ বস্তুর দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে মন ধীরে ধীরে আকৃষ্ট হয়। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে বলছেন, দুর্লভং ত্রয়মেবা এতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্যং মুমুক্ষুত্যং মহাপুরুষ সংশ্রয়াঃ। তিনটে জিনিস অত্যন্ত দুর্লভ এবং ঈশ্বরেচ্ছা ছাড়া হওয়া সম্ভব নয়। কি না, প্রথম হচ্ছে মনুষ্য জন্ম। জন্তুনাং নরজন্ম দুর্লভমত পুংস্ত্বং তত বিপ্রতা। মনুষ্য জন্ম হচ্ছে অত্যন্ত দুর্লভ। জন্তু জানোয়ারের জন্মর থেকেও অত্যন্ত দুর্লভ হচ্ছে মনুষ্য জন্ম। কারণ মনুষ্য জন্মে সেই স্বাধীনতা রয়েছে যে আপনি ঈশ্বরকে কল্পনা করতে পারেন, আপনি ঈশ্বরকে ধারণা করতে পারেন এবং ইচ্ছা করলে আপনি ঈশ্বরকে লাভও করতে পারেন। মনুষ্য জন্ম হচ্ছে কর্মভূমি। আর বাদ বাকি যে সমস্ত জনিতে আমরা জন্মগ্রহণ করি, এমনকি দেবরূপেও যদি জন্মগ্রহণ করে থাকি, দেবতারূপেও যদি জন্মগ্রহণ করে থাকি, তাহলেও সেটি হচ্ছে ভোগভূমি। সেখানে নতুন করে কর্ম করে ঈশ্বরকে লাভ করার স্বাধীনতাটুকু থাকে না। তা মনুষ্য জন্ম হচ্ছে অত্যন্ত দুর্লভ। দ্বিতীয় দুর্লভ জিনিস কি না, মানুষ জন্ম তো হলো, কিন্তু মুক্তি লাভের ইচ্ছাও একই সঙ্গে জাগ্রত হলো। খুব কম মানুষের হয়, শত শত মানুষের মধ্যে হয়তো একজনের মধ্যে সেই ঈশ্বর লাভের ইচ্ছা জাগ্রত হয়। তাই মনুষ্য জন্ম দুর্লভ, তার থেকেও দুর্লভ হচ্ছে মুক্তি লাভের ইচ্ছা বা ঈশ্বর লাভের ইচ্ছা। তার থেকেও দুর্লভ কি, অনেকেই মুক্তি লাভ করতে চাইছে কিন্তু মুক্তি পাচ্ছে না। হাজার হাজার মুক্তি লাভেচ্ছু মানুষের মধ্যে একজন বা দুজন বড়জোর মুক্তি লাভ করছে। তারা কারা না, যারা গুরু সংসর্গ লাভ করেছেন, মহাপুরুষ সংশ্রয়াঃ, মহাজনের সংস্পর্শ লাভ করেছেন, তার সান্নিধ্য লাভ করেছেন, তার কৃপা লাভ করেছেন। যদি প্রকৃত গুরুর সান্নিধ্য লাভ করা যায়, যদি তার পরামর্শ মতো জীবনকে অতিক্রম করা যায়, অতিবাহিত করা যায়, তাহলে মুক্তি লাভ হলেও হতে পারে গুরুর কৃপায়। গুরুই পারেন প্রকৃত রূপে পথ দেখাতে। সেই রামানুজের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি তো সবাইকে কৃপা করতে প্রস্তুত। রামানুজ ভগবান অনন্তনাগের অবতার। তিনি আজ থেকে 1005 খ্রিস্টাব্দ পূর্বে জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ ভারতে। তো তিনি যখন গুরু হিসেবে অভিষিক্ত হলেন শ্রীরঙ্গমে, তখন তিনি সবাইকে কৃপা করতে প্রস্তুত ছিলেন। কিন্তু তার বিশেষ নজর গিয়ে পড়ল ধনুর্দাসের ওপর, ধনুর্দাস বলে এক শিষ্যের ওপর। তিনি যেন ধনুর্দাসকে একটু বিশেষ স্নেহ করতেন। ধনুর্দাস না আসা পর্যন্ত তিনি পাঠ শুরু করতেন না। অথচ ধনুর্দাসকে না একজন অস্পৃশ্য জাতির মানুষ, একজন অচ্যুত জাতির মানুষ, তার সংস্পর্শ সাধারণ মানুষেরা এড়িয়ে চলে। কিন্তু রামানুজ তিনি স্নেহ করছেন এই ধনুর্দাসকে। ধনুর্দাস না আসা পর্যন্ত তিনি পাঠ শুরু করেন না। ধনুর্দাস না থাকলে তিনি কোনো সৎ পরামর্শ দেন না। বৃদ্ধ হয়েছেন, স্নান করে তিনি যখন তার আশ্রমে ফিরে আসেন, তখন দুটি হাত অন্য মানুষের কাঁধে দিতে হয়, একটি কাঁধ অতি অবশ্যই ধনুর্দাসের হতে হবে। এত স্নেহ করেন ধনুর্দাসকে। তা দেখে অন্যান্য শিষ্যরা ঈর্ষান্বিত হয়ে পড়েন যে কেন ধনুর্দাসকেই এত স্নেহ করছেন কেন? তিনি তো অস্পৃশ্য, সে তো অস্পৃশ্য।
অন্যান্য শিষ্যরা তারা সদ্বংশে জন্মগ্রহণ করেছেন, তারা হয়তো ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেকেই গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গিয়েছে, কিন্তু গুরুদেবের অর্থাৎ রামানুজের স্নেহ কৃপা সমস্ত কিছু ধনুর্দাসের উপর পতিত হচ্ছে। এই যে ব্রাহ্মণ শিষ্যদের, সন্ন্যাসী শিষ্যদের যে একটা ঈর্ষা কাজ করছে ধনুর্দাসের প্রতি, তা কিন্তু রামানুজ উপলব্ধি করতে পারছেন এবং সেই ঈর্ষাটাকে কিভাবে কাটানো যায় তারও তিনি চেষ্টা করছেন। তিনি চেষ্টা করছেন কেন তিনি ধনুর্দাসকে অতিরিক্ত স্নেহ করেন সেটি বোঝানোর জন্য। কি করলেন তিনি একদিন? না, ধনুর্দাস তো গৃহী, তিনি স্ত্রীর সঙ্গে বসবাস করেন মঠের বাইরে, আর মঠের ভিতরে সন্ন্যাসী শিষ্যসহ রামানুজ বসবাস করেন। একদিন রামানুজ করলেন কি, রাত্রিবেলা মঠের ভিতরের দরজা যেমন বন্ধ হয়ে গিয়েছে, আশ্রমের ভিতরে সবাই ঘুমিয়ে পড়েছে, এমন সময় রামানুজ উঠলেন। উঠে তিনি বাইরে, যেখানে সন্ন্যাসী শিষ্যরা তাদের কৌপিন অন্যান্য বস্ত্র শুকর দিয়ে রেখেছে, সেই জায়গাটিতে, দড়ির জায়গাটিতে গিয়ে তিনি সেই বস্ত্রগুলিকে খুঁজে পেতে দেখতে লাগলেন এবং দেখে প্রত্যেকটি বস্ত্র থেকে, প্রত্যেক শিষ্যের প্রত্যেকটি বস্ত্র থেকে একটা ক্ষুদ্র অংশ কেটে নিলেন, ছিঁড়ে বার করে নিলেন। দিয়ে কাউকে কিছু না বলে, যেন তিনি জানেনই না, কিছু করেনও নি, তিনি চুপ করে নিজের স্থানটিতে এসে শুয়ে পড়লেন। পরের দিন সকাল হলো। পরের দিন সকাল হতে তার সেই ব্রাহ্মণ সন্ন্যাসী শিষ্যেরা সকলে জাগ্রত হলেন এবং জাগ্রত হয়ে যে যার বস্ত্র ওই দড়ি থেকে নামিয়ে আনছেন এবং প্রত্যেকেই দেখছেন যে তারা আর ওই বস্ত্র পরিধান করতে পারছেন না। তার কারণ কি না, বস্ত্রের একটি অংশ ছিঁড়ে গেছে প্রত্যেকের, এবং প্রত্যেকে অপ্রস্তুত হয়ে পড়ছে এবং তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করছে যে আমার বস্ত্রের এই পরিণতি তোমার জন্য, তুমি আমার বস্ত্র নিশ্চয়ই ছিঁড়ে দিয়েছ। একে অপরকে দোষারোপ করতে শুরু করছে। সেই দোষারোপ করতে করতে প্রায় ঝগড়ার পর্যায়ে উপনীত হয়েছে এবং ঝগড়াটি প্রায় মারামারির পর্যায়ে উপনীত হয়েছে। রামানুজ কিন্তু কিচ্ছু বলছেন না। রামানুজ দূর থেকে দাঁড়িয়ে সমস্ত দৃশ্য দেখছেন এবং যখন প্রায় মারামারি হওয়ার উপক্রম হয়েছে তখন তিনি সবাইকে গিয়ে শান্ত করছেন। সকালের মতো ঘটনাটি ঘটে গেল। বিকেলবেলা তিনি সেই সন্ন্যাসী শিষ্যদের এবং ব্রাহ্মণ শিষ্যদের ডেকে পাঠাচ্ছেন যারা সকালে মারামারি করতে উদ্যত হয়েছিল। তাদেরকে ডেকে বলছেন, আজ আমি একজনের পরীক্ষা নেব। না কার? না, আমি ধনুর্দাসের পরীক্ষা নেব। তোমাদেরকে এই কার্যে সহায়তা করতে হবে। প্রত্যেকে রাজি? না, কিভাবে সহায়তা করব? না, আমি আজকে ধনুর্দাসকে মধ্যরাত্রি অবধি পাঠ করানোর নাম করে, অর্থাৎ পড়াশোনা করানোর নাম করে আটকে রাখব। তোমরা সেই ফাঁকে ধনুর্দাসের গৃহে যাবে। গৃহে ততক্ষণ সংগোপনে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রী হেমাম্বা ঘুমিয়ে পড়ে। তার স্ত্রী হেমাম্বা ঘুমিয়ে পড়লে তোমরা সেই ঘরের ভেতরে গিয়ে তার গহনা চুরি করবে। গহনা চুরি করে নিয়ে আমার কাছে এসে উপস্থিত হবে। যখন গহনা চুরি করা হয়ে যাবে তখন আমাকে ইশারা করবে বা ইঙ্গিত করবে। আমি সেই ইঙ্গিত দেখতে পেয়ে তখন ধনুর্দাসকে ছেড়ে দেব। আমি দেখতে চাই যে ধনুর্দাস তার স্ত্রীর কাছে গিয়ে যখন গহনা চুরি হয়েছে এই ঘটনাটি জানতে পারবে তখন তার কি প্রতিক্রিয়া হয়। তাই হলো। ধনুর্দাসকে আচার্য রামানুজ বহুক্ষণ ধরে আটকে রেখেছেন সেদিন রাত্রিবেলা।
এবং সেই সুযোগে ব্রাহ্মণ এবং সন্ন্যাসী শিষ্যগণ, উচ্চ বংশজাত শিষ্যগণ, তারা ধনুর্দাসের কক্ষে গিয়ে উপস্থিত হচ্ছেন। তারা অপেক্ষা করে রয়েছেন কখন ধনুর্দাসের স্ত্রী হেমাম্বা, নিদ্রাজান্ত হেমাম্বা সত্যিকারেরই গিয়ে দেখছেন যে আগে থেকেই যেন নিদ্রাভিভূতা হয়ে রয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। আসলে তিনি ঘুমোননি, তিনি ঘুমানোর ভান করে রয়েছেন। আসলে তিনি মনে মনে জপ করছেন, সঙ্গোপনে জপ করে চলেছেন। তো এই সমস্ত শিষ্যগণ তারা কি ধারণা করছেন? তারা ধারণা করছেন যে হয়তো হেমাম্বা ঘুমিয়ে পড়েছে এবং এইটি সুযোগ। এক পাশ ফিরে হেমাম্বা ঘুমিয়ে রয়েছে, তারা গিয়ে যে পাশটি উপরের দিকে রয়েছে সেই উপরের দিকের দৈহিক অংশগুলি থেকে তারা গহনাগুলিকে চুরি করে নিচ্ছে। হেমাম্বা কিন্তু বুঝতে পারছেন, তিনি তো প্রকৃতপক্ষে জেগে রয়েছেন, তিনি বুঝতে পারছেন যে তার গহনা চুরি হয়ে যাচ্ছে এবং এটিও বুঝতে পারছেন কারা চুরি করছে। না, রামানুজের শিষ্যগণ। আহা, তারা দরিদ্র, তারা যদি এই গহনা চুরির বিনিময়ে কিছুটা সামর্থ্য অর্জন করতে পারে তো করুক না, এই তার মনোভাব। তো এক পাশের গহনা চুরি করা হয়ে গেল, তো হেমাম্বা মনে করছেন আরেক পাশ ফিরে শুই, তাহলে আরেক পাশের গহনা চুরি করতে পারবে তারা। হেমাম্বা যেন আড়মোড়া ভাঙছেন এরকম করে আরেক পাশ ফিরে শুচ্ছেন। কিন্তু এই সমস্ত শিষ্যগণ তাতে ভয় পেয়ে যাচ্ছেন এবং ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু তাদের তো উদ্দেশ্য সার্থক হয়েছে, কিছু গহনা তো চুরি করা হয়ে গিয়েছে। তারা এসে দূর থেকে তাদের গুরুদেবকে অর্থাৎ রামানুজকে, আচার্য রামানুজকে ইঙ্গিত করে বলছেন যে আমাদের উদ্দেশ্য সার্থক হয়েছে। রামানুজও তখন ধনুর্দাসকে তার পাঠ থেকে অব্যাহতি দিচ্ছেন। ধনুর্দাস পাঠ থেকে অব্যাহতি নিয়ে নিজ কক্ষের দিকে চলেছেন, আর আচার্য রামানুজ এই শিষ্যসহ অত্যন্ত সঙ্গোপনে ধনুর্দাসকে অনুসরণ করে চলেছেন। ধনুর্দাস তার কক্ষের মধ্যে প্রবেশ করছেন। আচার্য রামানুজ অন্তরালে থেকে তার শিষ্যগণ সহ, অন্যান্য শিষ্যগণ সহ ধনুর্দাসের কণ্ঠস্বর শোনার চেষ্টা করছেন এবং তারা শুনছেন যে ঘরের ভিতরে আলোচনা হচ্ছে। ধনুর্দাসের স্ত্রী আলোচনা করছেন এই কথা যে আজ রামানুজের অন্যান্য শিষ্যরা এসেছিলেন এবং এসে তার গহনা চুরি করেছেন। তো এই কথা শুনে ধনুর্দাস বলছেন, তা হোক না, চুরি করেছেন করুন না, তাদের হয়তো কোনো প্রয়োজন রয়েছে। যা গেছে তা তো সব অসৎ, তা তো সব অনিত্য, তা তো আজ আছে কাল নেই, তা ছিনিয়ে নিয়েছেন ভগবান, ভালোই হয়েছে। এই সব কিছুকে ছেড়ে তাকে ধরতে পারবো? তো এই কথা রামানুজ বাইরে দাঁড়িয়ে অন্যান্য শিষ্য সহ শুনলেন, শুনে স্বস্থানে ফিরে এলেন। সেই দিনকার রাত অতিবাহিত হলো। পরের দিন প্রভাত হলো। আচার্য রামানুজ ওই শিষ্যগণকে এবং ধনুর্দাসকে উভয় দলকেই ডেকে পাঠাচ্ছেন। ডেকে পাঠিয়ে সামনে উপস্থিত করে তাদেরকে বলছেন যে কাল দুটি ঘটনা ঘটে গিয়েছে। যারা আমার কাছে শিষ্য হিসেবে অহংকার প্রকাশ করে, যারা উচ্চ বংশের অহংকার প্রকাশ করে বা সর্বত্যাগী সন্ন্যাসী হতে এসেছে আমার কাছে, তাদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল যে তাদের
ওই কাপড়ের, ওই বস্ত্রের মধ্যে একটি ক্ষুদ্র অংশ ছেঁড়া পড়েছে, সেই জন্য তারা একে অপরের সঙ্গে কোলাহল করলো, কলহ করলো, তারা নিজেদের মধ্যে মারামারি করতে উদ্যত হলো, তাদের এতটাই চিত্তচাঞ্চল্য দেখা দিল। আর অপরদিকে আমার এক গৃহী অস্পৃশ্য ভক্ত, নীচকল সম্ভূত ভক্ত শিষ্য ধনুর্দাস, তার স্ত্রীর মহামূল্যবান অলঙ্কার চুরি গেল, তাতেও সে দিগ্ভ্রান্ত হলো না, তাতেও সে হা হুতাশ করল না, বরঞ্চ ওই সমস্ত কিছুকে অসৎ বস্তু গেছে বলে সে ত্রাহি ত্রাহি রব তুলল। এই দুটি ঘটনা কালকে ঘটে গেছে। এখন বুঝতে হবে প্রকৃতপক্ষে কে প্রকৃত ত্যাগী, তারা যারা সংসার ত্যাগ করে এসে সামান্য কৌপিনের মায়া ত্যাগ করতে পারছে না তারা, নাকি যারা গৃহে অবস্থান করেও অলংকার চলে গেলেও হা হুতাশ করছে না তারা। আচার্য রামানুজ বিচার করে দেখিয়ে দিচ্ছেন। সাধু রয়েছেন, সংসারেও রয়েছেন, সন্ন্যাসেও রয়েছেন, তাদের চিনে নিতে হয়, চিনে নিয়ে তাদের সংসর্গ করতে হয়। সংসর্গ করলে, তাদের সান্নিধ্য লাভ করলে ধীরে ধীরে এই মোহ মায়া অতিক্রম করে ঈশ্বরের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। সেই আকাঙ্ক্ষা জাগ্রত হোক, এই বাসনাসহ, এই প্রার্থনাসহ আজকের মতো এখানে পাঠের বিশ্রাম দিচ্ছি। আগামী মাসে আবার যদি ঈশ্বরের ইচ্ছা হয় তাহলে অন্য কোনো ভক্ত এবং অন্য কোনো ভগবানের রূপ নিয়ে আমরা আলোচনার মাধ্যমে আমাদের নীতিকথার অনুষ্ঠানটি পরিবেশন করব।